আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে মেয়েদের বিবাহ বলক বা বন্দিশ কাটাবার জবরদস্ত তদবির নিয়ে আলোচনা করছি। নিশ্চয় আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ের উপর ভিডিওটি হতে চলেছে। অনেক ছেলে মেয়ে রয়েছে, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহের বয়স অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তাদের বিবাহ হচ্ছে না। চলো এই বিষয়ে আপনাদের সামনে মূল্যবান ভিডিও পেশ করতে চলেছি। আমি একরামুল হক প্রামাণিক সিদ্দিক নামে বেশি পরিচিত। নববী তদবির চ্যানেল থেকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপহার দিতে চলেছি। এই ভিডিওটি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, কাটবেন না, তাহলে বুঝতে পারবেন। সবচেয়ে বাবা মা পেরেশানিতে রয়েছে, তার সুন্দরী মেয়ের যদি বিবাহ না হয়। দেখতে শুনতে ভালো, পড়াশোনায় ভালো, বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু তার বিবাহ হচ্ছে না, সাকসেস হচ্ছে না। বাবা মা সেই বিষয়ে, তার মেয়ের বিষয়ে খুব পরেশান, বহু চিন্তিত অবস্থায় রয়েছে। অনেক ছেলেও রয়েছে, দেখতে শুনতে খুব ভালো, হ্যান্ডসাম বয়, কিন্তু তার বিবাহ হচ্ছে না। তো সকলের জন্য একই নিয়ম, ছেলে হোক মেয়ে হোক, সকলের জন্য একই নিয়ম আমি পেশ করছি। বিবাহ কাটাবার জন্য, বিবাহর বন্দিশ কাটাবার জন্য, বিবাহ বলক খোলার জন্য আপনাদের সহজ আমল দিচ্ছি। আপনার ব্যবহৃত পোশাক, আপনার ব্যবহৃত পাকসা পোশাক, সেই পোশাকের মধ্যে আপনি আপনার নাম লিখবেন আর বাবা মায়ের নাম লিখবেন। লেখার পরে একটা সুন্দর পরিষ্কার ঝকঝকে সাদা কাগজ নেবেন। নেওয়ার পরে আপনি সূরা আহজাব প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে ফেলুন। জাবাজের পেশ দিতে হবে না। যদি লিখতে না পারেন, কারোর দ্বারা লিখিয়ে নেবেন। সেই কাগজটাকে ফোল্ডিং করে ভাঁজ করে জামার সঙ্গে পেঁচিয়ে নিয়ে আপনি রেখে দিন। ইনশাআল্লাহ 40 দিনের আগেই আপনার বিবাহ বলক খুলে যাবে, বন্দিশ কেটে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় তরতিব এই, আপনি কিছু পানি নিন, কিছু পরিষ্কার পানি নিয়ে নিন। সেই পানিতে আপনি দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করুন, দম করুন। সূরা ফাতিহা, আউযু বিল্লাহর সঙ্গে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে দম করুন। আয়াতুল কুরসি, বিসমিল্লাহর সঙ্গে আয়াতুল কুরসি 7 বার পাঠ করে সেই পানিতে দম করুন। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 7 বার পাঠ করে ওই পানিতে প্রতিবারে দম দিতে থাকুন। শেষে আপনি দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করে আবার ওই পানিতে দম দিন। আপনার পানি তৈয়ার হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। আপনি সেই পানি দিনে 3-4 বার করে বাড়ির পানি মিলিয়ে দিয়ে আপনি পান করতে থাকুন। দিনে 3-4 বার করে পান করতে থাকুন। পানি কম হয়ে গেলে বাড়ির পানি মিশ্রিত করতে পারেন। আর সেই পানি আপনি যে রুমে থাকেন সেই রুমের 4 কোণার মধ্যে ছিটিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে, ইসমের বরকতে আপনার সমস্ত বিবাহ বলক বন্দিশ সব কেটে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তা ফজরের নামাজি হয়ে থাকেন, তা ফজরের নামাজের পরে 41 বার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ। এইভাবে আপনি 40 বার পাঠ করুন আর সিনার মধ্যে ফু দিন। ফজরের নামাজ শেষ। এইবার এশার নামাজের পরে
আপনি অনুরূপভাবে ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ 40 বার পাঠ করে আপনার নিজের সিনার মধ্যে দম করে দিন, ফু মেরে দিন। বাস। ইয়া ফাত্তাহু কেন? আল্লাহ পাকের পবিত্র নাম ইয়া ফাত্তাহু, হে সমস্যা সমাধানকারী। এই নামটির এত তাসির রয়েছে যে সমস্ত বন্দিশ কেটে যাবে। ভিডিওটি আপনাদের কাছে খুব দামি, খুব মূল্যবান হয়ে থাকলে আপনারা আল্লাহর কারণে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন ইনশাআল্লাহ। যত বেশি লাইক শেয়ার করবেন তত ভিডিও বানার প্রবণতা আমাদের মধ্যে বেড়ে যাবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো এক মূল্যবান ভিডিওতে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমলের সঙ্গে থাকুন। খোদা হাফিজ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোদা।